দেশের ব্যাংক খাতে আমানতের হিসাব যে হারে বাড়ছে সে হারে বাড়ছে না ঋণের হিসাব। গেল ৩ মাসে ব্যাংক ঋণের হিসাবের চেয়ে আমানতের হিসাব বেড়েছে প্রায় ৫ গুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে তেমন একটা গতি না থাকা ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে দেশে কমেছে বেসরকারি বিনিয়োগের পরিমাণ, আর বিপরীতে আমানতের সুদ হার ভালো হয় বেড়েছে আমানতের হিসাব ও পরিমাণ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ব্যাংকিং সেক্টরে গ্রাহকরা কি পরিমাণ টাকা আমানত হিসেবে জমা রাখছেন, তার বিপরীতে কি পরিমাণ টাকা ব্যাংকগুলো ঋণ হিসেবে বিতরণ করছে, নির্দিষ্ট সময় পরপর এমন হিসাব প্রকাশ করে থাকে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জানুয়ারি থেকে মার্চ সময়কালে দেশে ব্যাংক আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৫৭,০০,০০০-এর বেশি। ডিসেম্বরেও যা ছিল ১৬,৩২,০০,০০০ মতো। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে আমানতের হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ২৪,৬০,০০০। আলোচ্য সময়ে শুধু আমানতের হিসাবই বাড়েনি, বেড়েছে জমা রাখা টাকার পরিমাণও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মার্চ শেষে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯,২৩,০০০ কোটির মতো। ডিসেম্বরে যেখানে ছিল ১৮,৮৩,০০০ কোটির কিছুটা বেশি। সে হিসাবে ৩ মাসের ব্যবধানে আমানতের পরিমাণ বেড়েছে ৪০,০০০ কোটি টাকার মতো। গত কয়েক মাসে আমরা বেশ ডিপোজিট গ্রোথটা দেখেছি। তার মূল কারণটা হচ্ছে যে দেখতে পাচ্ছি রেমিটেন্স কিন্তু অনেকাংশে বেড়েছে। আরেকটা যেটা হয়েছে যে আমরা ব্যাংকেও কিন্তু এখন ইন্টারেস্ট রেট বেড়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাংকের উপর মানুষের যে একটা আস্থার একটা ল্যাকিংস ছিল, সেটা গত বেশ কয়েক মাসে সেন্ট্রাল ব্যাংক যে সমস্ত স্টেপস নিয়েছেন সেটা হ্যাজ হেল্পড, আমি বলবো যে আপনার এই ডিপোজিট বৃদ্ধি করার ব্যাপারে। যে সমস্ত ব্যাংকের অবস্থা খারাপ সেখান থেকে টাকাগুলো উইথড্র হয়ে যেখানে ব্যাংকের অবস্থা ভালো সেখানে টাকাগুলো আসছে। তো যেখান থেকে টাকাগুলো উইথড্র হচ্ছে সেখানে তো আমানতের অ্যাকাউন্ট তো আর বন্ধ হচ্ছে না, কিন্তু যেখানে টাকাগুলো আসছে সেখানে তো আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, যার জন্য আমানতের কি বলে অ্যাকাউন্ট সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু আসলে ডিপোজিট বাড়ছে না। আমানতের পরিমাণ বাড়লেও সেভাবে বাড়েনি ব্যাংক ঋণের পরিমাণ। দেশের ব্যাংকগুলোতে মার্চ শেষে ঋণের হিসাবের সংখ্যা ছিল ১,৩৪,০০,০০০। ডিসেম্বরে যা ছিল ১,২৯,০০,০০০। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে ব্যাংক খাতে বিতরণকৃত মোট ঋণের পরিমাণ ছিল ১৭,১২,০০০ কোটির বেশি। ডিসেম্বরে যা ছিল ১৬,৮২,০০০ কোটি টাকা। সে হিসাবে ৩ মাসে বেড়েছে ২৯,৭৪০ কোটি টাকার ঋণ বিতরণ। তবে এই ৩ মাসে মাথাপিছু ঋণের পরিমাণ কমেছে ২৭,৭৮৭ কোটি টাকা। যেহেতু আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কিন্তু প্রায় ২২% কমে গেছে, তো সেই কারণে আমরা আসলে এখন তেমন ওভারঅল ইনভেস্টমেন্টের আমরা দেখতে পাচ্ছি যে অগ্রগতি হচ্ছে না। প্লাস আপনার জ্বালানি সংকট দেখতে পাচ্ছেন যে দ্যার ইজ অলওয়েজ এ সর্ট অফ এ কমপ্লেইন, অর বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন যে আমরা এখন জ্বালানি পাচ্ছি না এবং যার জন্য আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি হ্যাম্পার্ড হচ্ছে। তো এইসব কারণে আমরা এখন দেখতে পাচ্ছি সে লোনটা কমে গেছে। তথ্য বলছে জানুয়ারি থেকে মার্চ এই সময়কালে ব্যাংক খাত থেকে শহরাঞ্চলে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৫,৭৫,০০০ কোটি টাকা। বিপরীতে গ্রামাঞ্চলে বিতরণ করা হয়েছে ১,৩৬,০০০ কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।